দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু বগুড়ার ৭ জেলায় ই-বেইল বন্ড পদ্ধতি, আইনজীবী সমিতির ভবন সহ একগুচ্ছ উন্নয়ন কাজের উদ্বোধন। আগেও যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে এখন তো সারা দেশের দায়িত্ব, সারা দেশের জন্য কাজ করতে পারি, এই দোয়া করবেন। রাতের আঁধারে আদালত বসিয়ে চালানো হয়েছে বেআইনি শাসন, আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার, বগুড়ায় প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা। ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার, জানালেন রিজভী। তেল গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড় জোড়। আবাসিকে ইউনিট প্রতি প্রায় ২ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব। গণপরিবহনেরও ভাড়া সমন্বয় আজ। হাবের প্রকোপ মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান শুরু, পাবে প্রায় ২ কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নেবে ১৮.৫ লাখ শিক্ষার্থী। দেয়া হবে না বাড়তি মানবিক নম্বর, ২ মাসে ফল ঘোষণার আশ্বাস শিক্ষামন্ত্রীর। এবং পাঠাগার এখন কেমিক্যালের গোডাউন। ঢাকার ২ সিটিতে লাইব্রেরির নামে বছরে কোটি কোটি টাকা লোপাট। কার পকেটে যায় টাকা জানে না নগর কর্তৃপক্ষ।